কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গত 16 জুলাই থেকে মোবাইল ইন্টারনেটের ধীরগতি শুরু হয়। এরপর 18 জুলাই রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর 5 দিন পর গত 23 জুলাই অগ্রাধিকার ভিত্তিতে কিছু খাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। পরের দিন রাত থেকে আবাসিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা মিললে তা অত্যন্ত ধীরগতির। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। শুক্রবার 26 জুলাই এই বিষয়ে কথা বলেছেন ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অফ বাংলাদেশ ISPAB সভাপতি মোহাম্মদ এমদাদুল হক। তিনি বলেন, মোবাইল ডেটা ও স্থানীয় সার্ভার বন্ধ থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পিড স্বাভাবিকের চেয়ে 5 ভাগের 1 ভাগে রয়েছে। মোবাইল ইন্টারনেট এবং সংযোগ বিচ্ছিন্ন ক্যাশ সার্ভার চালু না করলে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়বে না। বর্তমানে দেশের সব যোগাযোগ চালু করার পর ব্রডব্যান্ড ইন্টারনেটের পুরো ব্যান্ডউইথ সক্ষমতা শেষ হয়ে গেছে। এমদাদুল হক বলেন, ক্যাশ সার্ভার হলো তথ্য সংরক্ষণ বা ধারণ করার নির্দিষ্ট নেটওয়ার্ক সার্ভার বা সেবা। এতে স্থানীয়ভাবে ব্যবহৃত ওয়েব পেজ ও অন্যান্য ইন্টারনেট কন্টেন্ট সেভ করা থাকে। স্থানীয় স্টোরেজ বা ক্যাশ থেকে আগের ব্যবহৃত তথ্য প্রদানের নির্দেশ দিয়ে ক্যাশ সার্ভার ইন্টারনেট ডেটার গতি বাড়াতে এবং একই সঙ্গে ব্যান্ডউইথের চাহিদা কমাতে ভূমিকা রাখে। তিনি আরো বলেন, দেশের জন্য ইন্টারনেটের আন্তর্জাতিক ব্যান্ডউইথ 6300 GBps এর বেশি। কেবল বা ব্যান্ডউইথ ইন্টারনেটের মাধ্যমে এর 55% ব্যবহার হয়। বাকি 3000 GBps ব্যান্ডউইথ ব্যবহার হয় মোবাইল অপারেটরদের মাধ্যমে। কিন্তু এখন কেউ মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, তারাও ঝুঁকছেন ব্রডব্যান্ডে। এতে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথে অতিরিক্ত চাপ পড়ছে। এর মধ্যে লোকাল ক্যাশ সার্ভার বন্ধ থাকায় আন্তর্জাতিক ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে বহুগুণ।